বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা বা'দ, ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ভালো রেখেছে। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে অনেক ভালো আছি। আপনার কাছে আজকে আমি আসলাম, আপনার কাছে একটি জানার বিষয় আমার, সেটা আমরা বাসায় হয়তো অনেক ভাজা পোড়া, এই রমজানের ভিতরে অনেক ভাইয়েরা ভাজা পোড়া খায়। খাওয়ার পরে দেখা যায় আপনার গ্যাসের আমাদের পেট মোচড়ন দেয়, পেট ব্যথা করে, দেখা যায় ঢিমা ঢেকুস দেয়। আসলে আমরা অনেক সময় কষ্ট করি, তারপরেও রোজাটা রাখি। তা আসলে গ্যাসের যে ট্যাবলেট, এইটা আমরা দেখা যায় এমন এমন ভাই আছে, এমন এমন বোন আছে, গ্যাসের ট্যাবলেট না খাইলে তারা রোজা রাখতেই পারে না। আসলে গ্যাসের ট্যাবলেট ছাড়া আমাদের কোনো গাছগাছালি থেকে এই উপকারটা পাবো কি না। আমাদের দেখা যায় গ্যাসের অনেক চাপ মারছে, বুক পুড়ে উঠতেছে বা ঢেকুস দিতেছে। আমরা ইফতারের পরে একটা গ্যাসের ট্যাবলেট আমাদের খেতেই হয়। আমরা এই গ্যাসের ট্যাবলেট আর খাবো না। যদি আপনার কাছে কোনো গাছান্ত কোনো ঔষধ থাকে এর এই ট্যাবলেটের পরিবর্তে, আমাদের অনেক মা বোন আছে, ইফতারি করব না গ্যাসের ট্যাবলেট প্রত্যেক দিন একটা ট্যাবলেটের দাম 5 টাকা 10 টাকা খাইব। অনেক গরিব ভাইয়েরা আছে। তা আপনার কাছে দয়া করে আমার আজকে একটা জিজ্ঞাসা, আমার চ্যানেলে অনেক ভাইরা আছে, অনেক ভাই কমেন্ট করে যে ভাই এই ধরনের কোনো ভিডিও বা এই ধরনের কোনো গাছগাছালি আছে কি না। তা আজকে আমাকে একটা সঠিক জবাব আপনি দিবেন যে আসলে গ্যাসের ট্যাবলেট ছাড়া আমরা সমস্ত দিন রোজা থাকবো একদম হাসি খুশি ফুর্তিতে যদি থাকে, আপনি দয়া করে আমার এই ভিডিওর যে ভাইয়েরা আছে, দর্শক ভাইয়েরা, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন। ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একটা প্রশ্ন আপনি আমাকে করেছেন। যে এই রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ক্লান্ত অবস্থায় যখন আমরা ইফতার করি, জি জি তখন ইফতারের মধ্যে কিন্তু আমরা অনেক প্রকারের ভাজা পোড়া জি খেতে পছন্দ করি, জি বিশেষ করে আমরা বাঙালিরা। জি তো ভাজা পোড়াটা খাওয়ার পর আমাদের পেটে গ্যাসের একটা অতিরিক্ত চাপ আসা যায়, জি আর তখন একটা চুকা চুকা ঢেকুর উঠে। ঢেকুস চলে আসে। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা কষ্ট হয়, নামাজ পড়তেও কষ্ট হয়, লাস্ট দিক দিয়ে তারাবি পড়তে আরও কষ্ট হয়, কারণ গ্যাসের চাপের কারণে। সন্ধ্যার পরে আমরা ইফতার সারার পর আমরা তারপরে যে ভাত খাওয়ার যে একটা ব্যাপার থাকে, সেটা আমরা খাইতে পারি না, কারণ ইফতারের সময় আমাদের পেটটা ফুলে যাচ্ছে। তো যা হোক, আজকে সকালবেলা আপনি এসছেন, আপনাকে সুন্দর একটা কথা বলছি। যে খাবারটা আপনারা খেলে বা যে কাজটা করলে আপনাদের গ্যাসের চাপটা হবে না, আরামে আনন্দে ফুর্তিতে আপনার রোজাটা রাখতে পারবেন। তো সবার আগে বলি, আপনারা সেহরিতে যে খাবারটা খাবেন, সেহরিতে আপনারা অনেকেই দেখা গেছে কি গরুর মাংস খান। তো সেহরিতে আপনারা গরুর মাংসটা কিন্তু খাবেন না, কারণ গরুর মাংসটাতে এমনিতেই গ্যাস। সেহরিতে আপনারা খাবেন কি প্রকারের খাদ্য, যে আপনারা যত প্রকারের খাবারই খান, সব শেষে আপনারা কী করবেন, সবরি কলা বা চম্পা কলা, বিচি ছাড়া যে কলাগুলি রয়েছে, এই কলা এবং 1 পোয়া পরিমাণের দুধ আপনারা প্রত্যেকটা সেহরিতে আপনারা খাবেন। দেখবেন সারাদিন আপনার পানির পিপাসা আসবে না, আরাম আয়েসে আপনারা রোজাটা করতে পারবেন। সারাদিন কোনো রকম কষ্ট হবে না, যত রোদ আসুক আপনাদের কষ্ট হবে না। তো এটা খাওয়ার পর আপনারা যারা পান খান না, আমি পান খাই, আমি কিন্তু ওই সময় আমি পান খাই। তো যারা পান খান না তারা চেষ্টা করবেন যে একটা পান খাওয়ার জন্য, প্রয়োজনে সুপারি ছাড়া একটা পান চিবাবেন ওই সেহরিতে। দেখবেন সারাদিন আপনার কতটুক শান্তি আসে, সারাদিন আরামে আপনারা রোজাটা
রাখতে পারবেন। এখন আপনার প্রশ্ন হচ্ছে যে ইফতারের পরে আমরা গ্যাসের অনুভব করি, ইফতারের পরে আপনার গ্যাস হবে না। আপনি আসরের নামাজের পর যে নিম গাছ আছে, নিম গাছের একটা ডালা ভেঙে নেবেন। নিম গাছের ডালাটা ভেঙে আপনারা দাঁত মাজবেন। আসরের নামাজের পর প্রয়োজনে যতক্ষণ খুশি ইফতারের আগ পর্যন্ত আপনারা এই নিমের ডালটা ব্যবহার করবেন। যখন এই নিমের ডালটা ইফতার আগ পর্যন্ত ব্যবহার করবেন, আপনার কোনো প্রকারের গ্যাস হবে না ইনশাআল্লাহ তাআলা, এটা গ্যারান্টি, গ্যাস হবে না। তবে ইফতারের টাইমে যে খাবারটা খাই আমরা, মুড়ি, বোট ভাজা, আরও কী আছে, পেঁয়াজি, বেগুনি, আলুর চপ, প্রত্যেকটা জিনিসে আমরা যদি মুরগির মাংসও তখন খাই, তখনও কিন্তু আমরা ভাজাটা খাই, প্রত্যেকটা জিনিস ফ্রাই করে খাই। তো এই যে রমজান মাসের যে ভাজা খাওয়া আমাদের বাঙালির একটা অভ্যাস বা একটা স্বভাব বলা যায়, সেটা কিন্তু আসলে সঠিক নিয়ম না। আপনারা খাবেন ইফতারে সর্বপ্রথম খাবেন কি, অল্প কয়টা চাউল পানিতে ভিজাবেন, অল্প কয়টা। আপনার সংসারে 5 জন লোক আছে, 5 জন লোক 5 চিমটি চাউল পানিতে ভিজাবেন, আর 5 টুকরা আদা পানিতে ভিজিয়ে রাখবেন। পানিতে ভিজিয়ে রাখার পরে আপনার ইফতারটা সেরে, ইফতারের পানিটা নেওয়ার পরে 1 চিমটি করে চাউল আর 1 চাক করে আদা, এই আদাটা খাবেন। খাওয়ার পর আপনারা ইফতারিতে খাবেন খেজুর মিশানো খাবার। যেই খাবারটাই খান না কেন, যাতে ওই খাবারে খেজুর মিশানো থাকে। আর সেই খাবারটা আপনারা ভরপুর খাবেন না, কারণ ইফতারের পরে আমরা মাগরিবের নামাজ আদায়ের জন্য 5 থেকে 7 মিনিট সময় আমরা পাই। তো 5-7 মিনিটের ভিতরে আপনারা এত খাবার খাবেন না যে খাবারটাতে আপনার ওভারলোড হয়ে যায়। আপনারা কি করবেন, সামান্য পরিমাণের খাবার খাবেন। সামান্য পরিমাণের খাবার সেরে তারপরে নামাজটা পড়বেন। নামাজটা সেরে এসে তারপরে আপনি যে আমাদের যে বাছে মাতে বাঙালি, আমরা মাছ ভাত অবশ্যই খাবো। আর এইটা খাওয়ার পর আপনি আজকেই টেস্ট করবেন, আমি যে কথাটা বলছি যে নিমের ডাল, সেই নিমের ডাল, তারপরে চাউল আদা, তারপরে আপনার অল্প পরিমাণের খেজুর মিশানো খাবার, এটা খাবেন। ইনশাআল্লাহ তাআলা আপনার গ্যাসে চাপ দিবে না। তো ধন্যবাদ সবাইকে, আজ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।